সকাল সকাল এক চোখ রগড়াতে রগড়াতে বাইরে বেরিয়েছিলাম, নিচ থেকে একজন ধমক দিয়ে আমাকে বলল, আরে দু চোখ বন্ধ করুন, সারাটা দিন খারাপ যাবে তো আমার। আচ্ছা আপনারাই বলুন, ওনার আমার দিকে তাকানোর কি দরকার ছিল? জানেন, দিন দিন গাছগুলো আমার মতনই শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম গাছগুলোতে জল দিলাম, এবার আমার নিজেরও একটু ভালো ভালো খাবার দরকার, তাই না? তাই বিটরুট আর পামকিন এই দুটোকে গ্রেট করে নিলাম। এই দুটো সবজি আমার ভীষণ ফেভারিট। আপনি যে কোনো ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, আপনি যে কোনোভাবে মডিফাই করে বানিয়ে নিতে পারেন কিছু। আমি মানুষটা এতটাই মিষ্টি যে আমি কোনো রান্নাতে আজকাল আর মিষ্টি দিই না। নুনটা বেশি করে দিই, যাতে ব্যালেন্স হয়ে যায়। আমি এখানে ইউজ করছি পিঙ্ক সল্ট। এটা কিন্তু শরীরের জন্য ভালো। কি মসলা দিচ্ছি দেখার কোনো দরকার নেই। মসলার দানিটার কালারটা দেখুন কি মিষ্টি না? এই কালারের একটা জামা কিনবো ভাবছি। ও বাই দ্য ওয়ে, টাটা কোম্পানির পুরো ফ্যামিলি আমার ব্লগ দেখে। তাই ভালোবেসেই মসলাটা পাঠিয়েছে। গরম মসলা, তাই একটু দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার পুর। কালকে সকালে বানিয়েছিলাম লুচি, রাতে হয়েছিল রুটি। তাই আটা ময়দা একটু করে বেঁচে গেছিল। দুটোই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই দুটোই কাজে লাগিয়ে নেব। আমি তো জুগাড়ু মাস্টারই। আমার ব্লগ যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন। যাই হোক, এর মধ্যে আমি পুরটাকে ঠুসে ঠুসে ভরবো, যেটা আমি সবসময় বলি। এরপর একটা সুন্দর গোল শেপ দেবো। তারপর সুন্দর গোল করে বেলে নেব। আজকাল আমি ডিসাইড করেছি যে রুটির সাথে যে পার্সিয়ালিটিটা হয়, যে সবসময় গোল হতে হবে, পরোটাকে সেটা দেওয়া হয় না। পরোটাকে বলা হয় তুমি ত্রিকোণ হতে পারো, তুমি স্কোয়ার হতে পারো। আমি এটা মানবো না। যদি রুটিকে গোল হতে হয়, এবার থেকে আমি সমস্ত পরোটা গোলই বানাবো। যাই হোক, এইভাবে সুন্দর করে বেলে নিয়ে তোমরা তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেবে। তাহলেই তৈরি হয়ে গেল বিটরুট আর পামকিনের পরোটা। এনিওয়েজ, তোমরা এই পুরটার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিতে পারো, একটা রসুনের কুচিও দিতে পারো, টেস্টটা আরো এনহ্যান্স করবে। কিন্তু আমি যেহেতু পুরো ভেজ বানাচ্ছি, তাই জন্য আমি কোনো রকম পেঁয়াজ বা রসুন ইউজ করিনি। যে কোনো জিনিস সুন্দর করে প্রেজেন্ট করে দিলে না, সেটার প্রতি একটা আলাদাই আকর্ষণ তৈরি হয়। তাই আমি একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। পরোটাটার জাস্ট ভিতরটা তোমাদের দেখাই, কি সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আজ কোনো লাঞ্চের রেসিপি দেখাবো না, কারণ লাঞ্চে ছিল ডাঁটা। ওই যে এখন কপি গেছে, এখন ডাঁটা এন্ট্রি নিয়েছে, এখন রোজ ডাঁটা হবে। বিকেলে উঠে একটুখানি খেয়ে নিলাম এই কেকটা, আইসক্রিম কেক। এটা হলো অভিষেকের জন্মদিনের দিন বেঁচে যাওয়া কেকটা। সবাই মিলে একটু করে খেয়ে চলে গেলাম ছাদে। ভালো খাবার দাবার খাওয়ার সাথে কিন্তু একটুখানি খেলাধুলা করা বা বাইরের একটু প্রকৃতিকে দেখা, সেই আলোটা চোখের মধ্যে পড়া, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য দেখবে আজকাল বেশি আমরা ঘরে থাকি, টিভি দেখি, ফোন দেখি বলে সবার চোখে একটা করে চশমা জুড়ে গেছে। তাই জন্য বলবো, একটু বাইরে বেরো, একটু বাইরের আলো দেখো। সন্ধেবেলা এটা ডেলিভারি দিয়ে গেল একজন ভদ্রলোক। দিয়ে বললেন এটা নাকি ব্র্যান্ড থেকে পাঠিয়েছে, আমাকে চুলে লাগিয়ে আগে দেখতে হবে। কেন? তারপর যদি আমার চুল পড়ে যায়? যাই হোক, সেসব রিভিউ আমি পরে কোনো ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তবে ওরা আবার এক্সট্রা একটা হাত পাঠিয়েছে আমাকে। ভাবছে এত কাজ সারাদিন সংসারে যে আমার দুটো হাতে হচ্ছে না। রাতে ছিল এই হোয়াইট সসের সাথে বিভিন্ন ভেজিটেবলস। ব্যাস এটাই ছিল ডিনারে। আজকে চলি, টাটা, আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে।